শুধু তার সৃষ্টি জগৎ নয় বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন এমনি করে তার আকাশের নিচে জমিনের উপরে 1-2 করে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মাখলুক তার জমিনে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। তাদের মধ্যেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। এমন করে বানালেন গাধা, তারপরে বানালেন গাধী, এমন করে বানালেন ঘোড়া, তারপরে বানালেন ঘুড়ি, এমন করে বানালেন ভেড়া, তারপরে বানালেন ভেড়ি, এমন করে বানালেন মুরগা, তারপরে বানালেন মুরগি। শুধু তাই নয় বন্ধুরে, ওই মহান রব্বুল আলামিন তার মাখলুকের মধ্য থেকে একটি অতি সম্মানিত, অতি মহাব্বত দিয়ে, অতি সুন্দরী করে মানব জাতি করে একটি মাখলুককে তৈরি করলেন। সেই মাখলুকটির নাম হলো হুদাল লিন্নাস। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তৈরি করলেন। তবে এই পৃথিবীর প্রথম মানব তৈরি করলেন হযরতে আদম, তারপরেই তৈরি করলেন হযরতে হাওয়া, এমন করে তৈরি করলেন নর, তারপরেই তৈরি করলেন নারী। তবে আগে এবং পরে এমনি করে দুটো বানালেন। তবে আগে একটা বানালেন, পরে একটা বানালেন। আগে বানালেন নর, পরে বানালেন কি নারী। তবে কতদিন পরে বানালেন? একদিন পর না 1 ঘন্টা পর, 1 মাস পর না 1 বছর পর? এমনটাই আমি কোনো আলেমের মুখে শুনিনি, বা আমি যতটুকুন কিঞ্চিত পরিমাণ লেখাপড়া করেছি আমিও তা পাইনি। তবে বেশ কিছুদিন পরে মহান স্রষ্টা তার এই বান্দীদেরকে তৈরি করলেন, তথা হযরতে হাওয়াকে তৈরি করলেন। তবে আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে আগে এবং পরের একটা পার্থক্য আছে না নাই? আচ্ছা, যেমন আমার আগে যেই বক্তাগুলি আপনাদের এখানে বক্তৃতা দিচ্ছিল, তারা বুক ফুলিয়ে কথা বলছিল, মনিরুদ্দিন ভাই যতক্ষণ না আসবে কোনো মামুর বাটা যাবে না। রাঙ্গাইপুর মাদ্রাসাতে জালসা চলছে, রাঙ্গাইপুর মাদ্রাসাতে জার্জিস চতুর্বেদী আনসারীকে নিয়ে এসছে আমার নেতৃত্বে, আমার সাথে কন্ট্যাক্ট। আর এখন বিশেষ করে রতুয়া, হরিশ্চন্দ্রপুর, পুকুরিয়া, এই 3টে থানার মধ্যে যদি জার্জিস আসে, বলে মনিরুদ্দিন ভাইকে পাস চল যায়গা বাস। তো ভাইয়ের আমার, তো আমি রাঙ্গাইপুরে ওনাকে আমি কালকে ওনার আর আমার প্রোগ্রাম একসাথে বিহারে আছে। তো জার্জিস চতুর্বেদী মানে যেই মাহফিলেরই যেই প্রধান বক্তা হোক না কেন, সেই প্রধান বক্তা যতক্ষণ না আসে তার অপেক্ষায় মানুষ বসে থাকে, এবং তার আগের বক্তা মন ভরে কলিজা ঠান্ডা করে কথা বলতে পারে যে এই বক্তা যতক্ষণ না আসবে কোনো শ্রোতা যাবে না। আর বক্তার বক্তৃতা হয় শ্রোতার উপরে। তবে আমার পূর্বে যেই বক্তারা বক্তৃতা দিয়েছেন তারা বুক ফুলিয়ে বক্তব্য দিয়েছেন, কেন মনিরুদ্দিন ভাই না আসলে যাবে না। কিন্তু উনারা ছিলেন আমার আগে, তাদের ছিল এই সিস্টেমেটি। কিন্তু আমি এসেছি পরে, আমার ভিতর কিন্তু এখন ধুক ধাক পুকপাক করছে। কেন? রাত হয়ে গেল 11টা, কুয়াশা খুব পড়ে, লোক থাকবে কি থাকবে না, যাবে কি যাবে না, ওয়াজ করবো কি, খালি মনের মধ্যে এই ঘুরছে। এই যে একটা আগে আর পরের একটা পার্থক্য। এই যে আমরা পঞ্চায়েতে যাই, যে কোনো কাজে যাই, আমরা লাইন লাগার জন্য, এই যে 2017 সালে বান এলো, 2017 সালে বান এলো, তো থানার পক্ষ থেকে তিরপাল দেওয়া হচ্ছিল, ভাইজি প্রেচি টপকে লাইনের আগা দিকে যেতে। আগে কেন যাচ্ছে? আগে যাওয়ার কারণটা কি? আগে যদি আমি লাইনের আগে যদি যেতে পাই, মালটা গ্যারেন্টি পাবো এবং মালটা খুব তাড়াতাড়ি পাবো। আর লাইনের পিছনে যদি নাম্বারটা পাই, তবে দেখা গেল 50% এসে মাল শেষ, আজকে যাও কালকে এসো। তবে আমি যদি লাইনের পিছনে থাকি, তবে মালটা পেতেও পারি নাও পারি, আর আবার যদিও পাই বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে, উপর থেকে রৌদ্র পড়ছে। তবে এই যে আগে এবং পরের একটা পার্থক্য, কিন্তু মহান রব্বুল আলামিন আগে বানালেন নর, পরে বানালেন নারী। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরুদ্দিন আমার এই কথাটা বলার মেন উদ্দেশ্য হলো, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন
এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এমনটাই আমাদের মতো পার্থক্য করে দেয় নাই। এটা নেতার লোক, ওটা মন্ত্রীর লোক, এমনি করে তার পার্থক্য করে দেন নাই। মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, এই পৃথিবীর নারী জাতিকে আমার আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়ে, অতি মূল্য, অতি মর্যাদা দিয়ে এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ তৈরি করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজ থেকে বিগত 25 থেকে 45 বছর পূর্বে নারীদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে দেওয়া হতো না। বলতো তোরা যুবতী মহিলা, তোরা নারী জাতি, লেখাপড়া করে কি করবি? অল্প দিনের পরে তো শ্বশুর বাড়িতে যে গোবরের ডালি ধুইতে হবে, এই বলে নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার সাহাবীগণেরা, রে আল্লাহর সৈনিকেরা, আমি রাসূল বলছি, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরো একটা মেয়ে হয়, তারপরে যদি আরো একটা মেয়ে হয়, এমনি পর পর 2খানা অথবা 3খানা মেয়ে হয়, আর ওই মেয়ে 3টিকে আদর দিয়ে, যত্ন করে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, এমনি করে জমি জায়গার অধিকার দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, এমনি করে ওই মেয়ে 2টি অথবা মেয়ে 3টির বিয়ে দান দিয়ে দিল। আর মেয়ে 2টি অথবা মেয়ে 3টির বিয়ে দান দেওয়ার পরে ওই 2 কন্যার পিতা, ওই 2-3 বেটির বাপ আল্লাহর জমিন থেকে বিদায় নিল। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মতিরা, ওই 3 কন্যার পিতা, ওই 2 কন্যার পিতা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। নারে দেখবে। দেখেন নারীদেরা মহান, আল্লাহ তার রাসূল এই পৃথিবীর নারীদের কি মর্যাদা বা তার সম্মান দিয়েছে। ভাইজি, ঠ্যাং নাই, হাত নাই, 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি। শুধু 14 বছর লেখাপড়া করিনি, 15 বছর থেকে এই বক্তব্য জগতে ঘুরছি। তার আগে মুলবিরকে ওয়াজ শুনেছি, কিন্তু বয়সটা 39 হয়ে গেলে এমন কোনো আলেমের মুখে, এমন কোনো জালেমের মুখে, এমন কোনো বই পুস্তকের মুখে এই ভাষাটা শুনতে পাওয়া যায়নি। কোনো ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, কোনো ব্যক্তির যদি প্রথমে একটা বেটা হয় বা 2টা বেটা হয়, ওই 2 বেটার বাপ, ওই 6 বেটার বাপ আল্লাহর জান্নাতি, অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এমন কোন ইতিহাসের পাতায় আমি মনিরউদ্দিন 14টা বছর ধরে পাইনি, কোন আলেম, ওলামা, মুহাদ্দিসিনের মুখে শুনি নাই। কিন্তু মহান আল্লাহ হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, কিন্তু স্রষ্টা আমারে 2টি চোখ দিয়েছেন। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আমার দয়ার নবী বললেন, ওই 3 কন্যার পিতা, ওই 2 কন্যার পিতা গ্যারান্টি আল্লাহর জান্নাতি। শুধু এখান পর্যন্ত নয় বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এতই সম্মান দিলেন। ভাই গো, আমার মতো মনিরউদ্দিনের মতো এক তরুণ যুবককে আমার আল্লাহ প্রথম তৈরি করেছিলেন। তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু সালাম। মহান রব্বুল আলামিন ওই পৃথিবীর প্রথম মানব হযরত আদমকে তৈরি করলেন এমনই এক ফাঁকা ময়দানে, মরুভূমির মধ্যে। কিন্তু মহান আল্লাহ এই বিশ্বের নারীর কি সম্মান দিলেন রে, এই পৃথিবীর নারীর কি মূল্য দিল গো, এই বিশ্বের নারীর কি সম্মান দিল রে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এমনই একটি নিরাপত্তা সুন্দর জায়গায় তৈরি করেছেন, সেই জায়গাটির নাম হলো আল্লাহর জান্নাত। জান্নাতের ভিতরে, যেই জান্নাতের জন্য আজকে আমরা লক্ষ লক্ষ টাকা দান করি, রাতকে রাত জেগে আল্লাহর তাসবিহ জিকির করি, কিসের জন্য? ওই জান্নাতের লোভের লেগে। আর মহান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আলহামদুলিল্লাহ বলে। লজ্জা করো মা, তোমরা এমনই সম্মানিত জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ।
ভাষাগুলো একটু বুঝার চেষ্টা করবে। আজকে তোমাদের যা চরিত্র, আল্লাহর আযাব কেন আসবে না? আজকে কয়েকদিন আগে, আজকে এক সপ্তাহ আগে ত্রিপুরা থেকে ফোন আসলো। কেন? আমি ত্রিপুরারও বক্তা, আমি শুধু পশ্চিমবঙ্গের মালদা জেলার বক্তা নয়, আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় ভারতের 9টা রাজ্যের বক্তা। একটা রাজ্যের নাম হলো আমার পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং ভারতের বাইরে 3টি দেশ আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় ভ্রমণ করি। এটা তারই দয়া। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ত্রিপুরা বিশালগড় যে বলে একটি জেলা আছে, ত্রিপুরার বিশালগড় বলে এক জেলা আছে, আর একটি জেলার নাম হলো গৌমতী জেলা। টেলিফোন করে শুধু কেঁদে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার বোনকে 3-4 মিলে ধর্ষণ করে তারা লজ্জা স্থানে ভোজালিং দিয়ে শেষ করে দিয়েছে। বেশি কথা বলার মতো সুযোগ পাই না, কখন নেটওয়ার্ক বন্ধ করে দেয়, আবার কখনো ফোন ট্যাগ করা হয়, সেহেতু কোথা বসি বলার মতো সুযোগ পায় না। আপনি একজন অসহায় প্রতিবন্ধী মুসাফির মানুষ, একটু আমাদের ত্রিপুরার জন্য দোয়া করবেন। আমার বোনের মতো বোনগুলিকে 13 জন 14 জন মিলে ধর্ষণ করেছে। মায়ানমারের যে চিত্র হয়েছিল, অং সান সূচির দেশে যা চালু হয়েছে, আজকে নরেন্দ্র মোদীর দেশে তাই যেন চালু হয়েছে। মসজিদগুলিকে ভেঙে গুটিয়ে জিসিপি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ভাইজান, তবে যেই মহান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে এমনই সম্মান, মূল্য, মর্যাদা দিলেন, আমাদের ভারতের সরকার শ্রী নরেন্দ্র মোদী সেই দিন 2014 সালে এমনই এক জনসভায় বলেছিল, এই ভারতবাসীও, কি বলেছিল? ऐ भारतवासियों, अगर हम इंडियन में, इंडिया हमारे हाथ में आ जाए तो हम पहले औरतों का इज्जत देंगे। আমি যদি ক্ষমতায় আসতে পারি, নারীদের সম্মান ফিরিয়ে দেব, নারীদের মূল্য ফিরিয়ে দেব, এটা বলেছিল। নারীদের সম্মান ফিরিয়ে দেব, নারীদের মূল্য ফিরিয়ে দেব। এই বাংলায় ভারত ওয়ালো, বেটি বাঁচাও और বেটি बढ़ाओ, বেটি বাঁচাও और বেটি बढ़ाओ। মুখ দিয়ে বলল একটা, ভারতের মাটিতে কাজ হয় আর একটা। ভাই গো, এমনই 2 সুন্দরী রমণীকে আসামের দরং ডিস্ট্রিক্টে উলঙ্গ করে, ল্যাংটা করে, পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা উলঙ্গ করে, যে মায়ের ইজ্জত আমার বাবা ছাড়া অন্য কোনো ব্যক্তির দেখার মতো তার পারমিশন নেই, কিন্তু 2 জন সুন্দরীকে উলঙ্গ করে ছবি করে ফেসবুক পেজে ভাইরাল করে দিল। ভাইজান, ওরা যেন আমার মা, ওরা যেন আমার বোন, ওরা যেন আমার বেটি, ওরা যেন আমার খালা। এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়ে তৈরি করেছেন। এই পৃথিবীর নে আমার মায়ের, আমার বোনেরা, মহান আল্লাহ তোমাদের এতই সম্মান দিয়েছে। আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র কিঞ্চিত জ্ঞানে, অল্প শিক্ষায় শিক্ষা অর্জন করে আমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে যতটুকুন দেখেছি, যাহা পড়েছি, একটা একটা করে যদি তোমাদের সম্মানের কথা বলা যায়, আজকের মতো রাতগুলি প্রায় 34টার মতো লাগবে। তোমাদের এতই সম্মান আল্লাহ দিয়েছে, তোমাদের এতই মর্যাদা আল্লাহ দিয়েছে, তোমাদের এতই অধিকার আল্লাহ দিয়েছে যে একটা একটা করে যদি বলতে লাগি তো 34 রাত্রি লাগবে, তবে বলে শেষ করা যাবে। তবে এতগুলি সম্মানের মধ্যে এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ সম্মান একটা দিয়েছে, সেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি ভাই, একটু বলেন তো? অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, একটু বলে দেন না। আমার সবাই আমার দিকে তাকিয়েছে, আপনি যে মা বলে দিবেন কেউ আপনাকে দেখতে পাবে না। এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, সম্মানটির নাম কি? মা। একটা ছেলে রেগে দাঁড়িয়ে গেছে, ভাট
এই মুনির ভাইয়ের খালি উল্টো পাল্টো মানে যে কি এই সব কথা না বললে মনে হয় আর কলিজা শান্তি হয় না। আরে কে মা বলে, কে মা বলেন, আপনি কেমন করে জানলেন? আপনি কি সাংবাদিক? আমি বলি বন্ধুরে, সাংবাদিকদের খবর সংগ্রহ করতে হয়, কিন্তু স্রষ্টা আমার এমন সাংবাদিক বানিয়েছে রে, খবর নিজের পায়েই হেঁটে আমার কাছে এসে যায়। মুর্শিদাবাদের বহরমপুর থানায়, বহরমপুর থানা আছে, তারপরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নাম, আবার মুর্শিদাবাদ একটা থানারও নাম আছে। মুর্শিদাবাদ থানায় একটি প্রোগ্রামে গেলাম। একজন মহিলা, বয়স তার প্রায় 54+ এমনটাই হবে। ওই মহিলা দুই চোখের পানি ছেড়ে এসে আমার হাত দুটি জড়িয়ে ধরে কান্না করে আর বলে, ওগো মনিরুদ্দিন বাবু, তুমি আমার সন্তানের মতো সন্তান, তুমি আমার ছেলের মতো ছেলে, তোমাদের মতো লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা আমাদের মসজিদের ইমাম মুফতি আব্দুল কালাম সাহেব বলেছেন, আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বলি, মা কি হয়েছে? কোমরের ব্যথা ধরেছে নাকি? কেঁপে জ্বর হয়েছে নাকি? ছেলে সন্তানেরা খেতে দেয় না নাকি? কি দোয়া নিবি মা, কি দোয়া করব মা? মেয়েটা আরো ভর ভর করে কেঁদে ফেলে বলছে, মনিরুদ্দিন বাবুরে, আমার 2 নম্বর আমার মেজ ছেলে আমাকে বিগত 4 বছর বলে মা, 4 বছর ধরে মা বলে ডাক দেয় না। আমি হঠাৎ কখন আল্লাহর জমিন থেকে বিদায় নেব, আমার মেজ ছেলের কাছ থেকে একবার মা শব্দটি নাকি শুনতে পাবো না। এই পৃথিবীর মাটিতে মহান আল্লাহ সর্বোচ্চ সম্মান নারীদের দিলেন, সেই সম্মানটির নাম কি? গরু ছিল না?